আজকে আমরা হচ্ছে ট্রান্সপোর্টেশন বিজনেস নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে এআই দিয়ে হচ্ছে পাওয়ার্ড। আমরা সেকেন্ড স্লাইডে গেলে দেখতে পাবো যে এটা হচ্ছে ঢাকায় অপারেট হয়, এটা হচ্ছে মোটরসাইকেল অ্যান্ড ভ্যান হচ্ছে ইউজ করে। আর আমরা স্লাইড 3-তে দেখতে পাবো যে এটা কাস্টমার হিসেবে আছে হচ্ছে ই কমার্স সেলার্স, রিটেল স্টোর্স, রেস্টুরেন্ট, ফার্মাসিস, ইন্ডিভিজুয়াল কাস্টমার্স। অ্যান্ড এটা আমরা চুজ করবো বিকজ এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেলিভারি দেয়, এটা অ্যাফোর্ডেবল, আর এটা হচ্ছে রিলায়েবল। দেন আমরা স্লাইড 5-এ যাবো ডাইরেক্ট। স্লাইড 5-এ গেলে হচ্ছে আমরা প্রবলেম 1 যেটা দেখবো, যেটা হচ্ছে এআই না থাকলে আমরা পাই, সেটা হচ্ছে ম্যানুয়াল ডেলিভারি রুট প্ল্যানিং। এটা মেনলি হচ্ছে আমরা ম্যানুয়ালি যখন রুট প্ল্যানিং করি তখন আমরা জানি না যে কোন রুটটা হচ্ছে আমাদের জন্য ফাস্টার হবে, তাই হচ্ছে ড্রাইভাররা হচ্ছে লং ডিস্টেন্স ট্রাভেল করে, যেটা নেসেসারি ছিল না। এর কারণে হচ্ছে ফুয়েল কনজাম্পশন হচ্ছে বেশি হয়, আর ডেলিভারি হচ্ছে পৌঁছাইতেও অনেক লেট হয়। আর স্লাইড 6-এ যদি যাই তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে এটা কেন হচ্ছে ম্যাটার করে। এখন যেহেতু ড্রাইভাররা হচ্ছে রুট প্ল্যানিং করে নাই, তাই হচ্ছে বেশি ট্রাভেল করাতে ফুয়েল কস্ট বেশি হয়, তাই প্রফিট কমে যায়। লেট ডেলিভারির কারণে হচ্ছে কাস্টমার ডিসস্যাটিসফাই হয়, আর এটা অনেক ইনএফিশিয়েন্ট। সো এখানে এআই হিসেবে হচ্ছে আমরা জিপিএসকে পাই। জিপিএস হচ্ছে আমাদেরকে রুট বলে দেয়, হ্যাঁ কোথায় জ্যাম হবে, কোন রুট ফাস্টার হবে, সেটা হচ্ছে জিপিএসে আমাদেরকে তাড়াতাড়ি হচ্ছে বলে দেয়, যার কারণে হচ্ছে ডেলিভারি হচ্ছে আমরা ফাস্ট হচ্ছে করতে পারি। এটাই ছিল আমার পার্ট। আমি অভিজিৎ সরকার, এখন হচ্ছে কন্টিনিউ করবে আরাবি আপু। হ্যালো এভরিওয়ান, আয়েশা হেয়ার। সো আমি হচ্ছে সেকেন্ড প্রবলেমটা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ফুড ডেলিভারি টাইম প্রেডিকশন। So in this slide, in a crowded and traffic heavy city like Dhaka, delivery services often face serious problems. Customers are not given accurate delivery time estimates. There is usually no real-time tracking system. And when traffic congestion or unexpected delays happen, customers are not updated. So if you move on to the next slide, as a result, customers feel uncertain, complaints increases, and businesses lose trust and reputation. Moving on to the next slide. Uh, so AI can bring solution. This is where artificial intelligence can make a big difference. AI can analyze traffic conditions, distance and route patterns to predict more accurate delivery times. Instead of guessing, the system uses real data. With real-time GPS tracking, customers can monitor their orders live. AI can also automatically send notifications if there is a delay or if the delivery is arriving early. For small businesses in Dhaka, this means fewer complaints, lower operational costs, improved customer satisfaction, and stronger brand trust. In conclusion, AI is not just for larger companies, even small delivery businesses in Dhaka can use AI to become smarter, faster, and more reliable. Now, Ishraq will continue. Assalamu alaikum. The third problem that we experience in our business is that unexpected vehicle breakdowns. যে কোনো টাইমে আমাদের ভেহিকলের যে কোনো সমস্যা হতে পারে, যেমন ভেহিকল মেনটেনেন্স হচ্ছে একটা সমস্যা, ভেহিকল ইঞ্জিন হেলথ যে কোনো টাইমে চলে যেতে পারে, আমার ড্রাইভার হয়তো শো অফ না করতে পারে, হি মাইট বিকাম সিক। আরেকটা প্রবলেম হচ্ছে এটার কারণে আমার ভেহিকলের কস্ট ব্রেকডাউন বেড়ে যায়। ইঞ্জিন রিপেয়ার করতে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ রাইট নাও। সাডেনলি যদি আমাকে আরেকটা ড্রাইভার আনতে হয়, ওটার জন্য আমাকে আরও এক্সট্রা পে করতে হবে। তো এই প্রবলেমসগুলো আমাদের অনেক বড় একটা প্রবলেম আমাদের বিজনেসে। তো এটার কারণে আমাদের সার্ভিস রিলায়েবিলিটি কমে যায় আমাদের কাস্টমারদের কাছে, আমাদের অপারেশনাল এক্সপেন্সেস বেড়ে যায়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের প্রোডাক্টিভিটি কমে যায়। এআই এটা কিভাবে আমাদের সলিউশন দিতে পারে? এআই ক্যান মনিটর ভেহিকল পারফরমেন্স। সে আমাকে বলতে পারে যে একটা গাড়ি কতটুকু ট্রেন্ড আউট হয়ে আছে, কতটুকু ইউজ হয়েছে, এটার নেক্সট মেনটেনেন্স কখন করতে হবে, এটার নেক্সট মেকানিক্যাল প্রবলেম কখন হতে পারে। It can send me as the business owner the automatic alert for management and emergency repair cost breakdown করে দিতে পারে, and vehicle lifespan it can increase in that way. Now, Abrar will explain the fourth problem for our business. ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা হসপিটালে মেডিসিন ডেলিভারি দেওয়ার সময় ড্রাইভারদের টেম্পারেচার বেসড অনেক ধরনের প্রবলেম ফেস করে। কারেন্টলি ড্রাইভাররা ম্যানুয়ালি এটাকে ফিক্স করে।
অ্যাজ এ রেজাল্ট টাইম ওয়েস্টিং, ডেলিভারি ডিলে এ ধরনের অনেক প্রবলেম হয়ে থাকে। নেক্সট স্লাইডে 3টা মেজর ইম্প্যাক্ট দেখানো হয়েছে: ফাইন্যান্সিয়াল লস, হেলথ রিস্ক অ্যান্ড কাস্টমার কনফিডেন্স। তারপরের স্লাইডে এআই বেসড সলিউশন দেখানো হয়েছে, যেরকম এআই কন্টিনিউয়াসলি মনিটরিং সিস্টেম, তারপর এআই অ্যালার্ট অপশন অ্যান্ড ডাটা রেকর্ডিং সিস্টেম। Is it my turn now? এখন হচ্ছে আমাদের প্রবলেম 5 হিসেবে হচ্ছে রিপ্রেজেন্ট করবে হচ্ছে হাসিম আজফার। Okay, Assalamu alaikum everyone. Let's look at how we're running things right now. The problem in slide 17, problem 5, can best be summarized as like driving in the dark without any headlights. Right now, we have literally no idea how our drivers are actually driving. We don't know if they're speeding. We don't know if they're like slamming the brakes too hard. We simply just don't know. We only find out if there is a problem after an incident or a crash has already happened. It's like waiting for a tooth to fall out before you have started brushing your teeth. Because we aren't tracking anything, we're losing a lot of money on fuel. Every driver is just doing their own thing. They're speeding whenever they want to. They're just doing whatever they want. It's messy, it's risky, and it's costing us a lot of money. In slide 18, it questions our morality. It's not just about the business fundamentals. It's more about if we're human or not. Why does this matter so much? Well, first of all, it's about safety. Our drivers are like our family. The goods and the deliveries that they carry are our responsibility. If there is an accident that happens, it's not just the driver or the customer or the passenger or whatever. It's not like just one individual that gets affected. Everyone loses. It's our job to know and avoid every single casualties that might be possible for happening. The second problem, fuel is very expensive. If a driver is just driving like he's in a movie or whatever, he's burning cash. He's just simply burning very valuable cash. Fuel is a non-renewable energy source. We cannot be wasting it whenever we need. The third being about trust. If our drivers are bad, the service looks bad. It has to be the best. We have to, like, we cannot just sit there, give a passenger a driver, and just hope for the best. We cannot just hope for safety. If we promise to be the best, we have to drive like we're the best. Now, here's the cool part. In slide 19, there's an AI solution for this. Think of it like a digital uncle or a chacha sitting in the passenger seat, giving you instructions. It's watching everything, the speed, the braking, how long the engine is on. If the driver does something risky, the AI gives them a warning, an alert. It's like coaching or just getting help, and in real time, while everything is happening, while the driver is driving. Now, what benefits do we get from this? Well, first of all, we get better habits. The AI gives us continuous warning about saving fuel. It gives us continuous warning about exceeding speed limits. And it gives us fair reports. We cannot just judge a driver by what they say. A person can lie, human being can lie, but an AI data, it cannot lie. Data tells us the truth. The reviews tell us the truth. And most importantly, there are fewer accidents that happen due to this. Due to us being able to fix our bad habits early on, we can avoid something happening in the future. We can replace AI, like we can replace this manual overdrive with smart real-time help AI. It's safer for the driver and it's better for the business. In the end, being smart isn't just about using fancy technology. It's about using the tech to take care of people and save resources. Let's stop reacting to problems and start preventing them together. ওকে, দ্যাট ওয়াজ ইট। সো এখানে হচ্ছে আমরা আমাদের প্রেজেন্টেশন শেষ করব।